আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। ডাক বিভাগের প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব। 64 কিলোমিটার বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ কত হচ্ছে? 25%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ হবে কত? 40%। তাহলে আমরা সমাধান দেখব। সমাধান কি সমাধান? 64 কিলোমিটার বালি এবং পাথরের টুকরা মিশ্রণে বালির পরিমাণ 25%। তাহলে আমরা লিখি যে 64 কিলোগ্রামে বালির পরিমাণ 64 গুণন কত পার্সেন্ট দেওয়া আছে? 25%। তাহলে 25/100, তাহলে 4×25 100, 4×16 64, তাহলে 16 গ্রাম। 16 গ্রাম কি পেলাম? বালির পরিমাণ। তাহলে আমরা এখন লিখতে পারি পাথরের পরিমাণ। টোটাল কতগুলো ছিল? 64 গ্রাম। এখান থেকে আমরা 16 গ্রাম বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দিলে কত হয়? 6 7 8 9 10 11 12 13 14 8 হাতে হলো 1, 48 গ্রাম। 48 গ্রাম কি হলো আমাদের পাথরের পরিমাণ। এখন বলছে যে কত কিলোগ্রাম বালি মিশালে। তাহলে আমরা লিখলে যে ধরি ক পরিমাণ বালি মিশাতে হবে। ক পরিমাণ বালি মিশাতে হবে। বালি মিশাতে হবে। এখন বালির পরিমাণ কত ছিল? 16। তাহলে প্রশ্ন মতে 16 ভাগ পাথরের পরিমাণ কত? 48। এখন আমাদেরকে যেহেতু আমরা লিখছিলাম যে ক পরিমাণ বালি মিশাতে হবে, তাহলে এই জন্য বালির সাথে ক লিখলাম। সমান সমান মিশালে নতুন মিশ্রণে পাথরের পরিমাণ কত হবে? 40%। তাহলে 40 যদি হয় পাথর, তাহলে কত? 60% কি হবে? 40%-এর মধ্যে পাথর যদি হয় 40%, তাহলে 60% কি হবে? বালি। আমরা সহজে বুঝতে পারব। এখন আমরা আড়াআড়ি গুণ করব। 4 4 4 4 24, 4 হাতে হলো 2, 4 64, তাহলে 640। এটার সাথে আবার যদি গুণ করি তাহলে হচ্ছে 40 ক সমান সমান। এখন আমরা এটার সাথে এটা গুণ করে দেব। 6 8 48, 8 হাতে হলো 4, 4 6 24, 24 আর 4 28, আর একটা শূন্য বসায় দেব। আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা তাহলে আমরা লিখতে পারি 40 ক সমান সমান 2880 বিয়োগ 640। তাহলে এখানে পাচ্ছি আমরা কত? 40 ক সমান সমান, বিয়োগ যদি আমরা করি তাহলে 0 4 2 2। এখন আমরা কাটাকাটি করতে ক সমান সমান 2 2 4 0, ভাগ করবো কত দিয়ে? 40 দিয়ে। তাহলে 0 আর 0 কেটে দিলাম। 4 5 20, 4 6 24। তাহলে পেলাম আমরা কত? 56। কয়ের মান তাহলে পেলাম কত? 56। তাহলে পাথরের টুকরার মান আমরা কত পেলাম? 56। 500 টাকা 4 বছরের সুদ এবং 600 টাকায় 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? আমরা খুব সহজেই সেটা অঙ্ক করবো। কিভাবে? তাহলে লিখলে ধরি সুদের হার
r%। যেহেতু দুইটা সুদের কথা এখানে বলা আছে, সেজন্য আমরা লিখবো 500 টাকা 4 বছরের সুদ, r% যেহেতু দেওয়া আছে, আমরা সহজে লিখবো যে 500 গুণন 4 বছরের কত পার্সেন্ট, r%, আর 100 যোগ, আবার লিখবো পরেরটা কত আছে, 600 টাকা কয় বছরের, 5 বছরের কত পার্সেন্ট, r%, কত 100, সমান সমান টোটালি কত টাকা, 500 টাকা। 500 টাকা। এখন আমরা কাটাকাটি যদি করি, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দিই, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দিই, তারপর 20, তাহলে 20 আর প্লাস এখানে 5 6 30, 30 আর সমান সমান কত, 800। তাহলে কত হলো, 50 আর 500, ভাগ করি আর সমান সমান 10, তাহলে আমরা 10% আমাদের অ্যান্সার আমরা খুব সহজেই পেয়ে যাব। পরের অঙ্কটা এখন দেখব, একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1:1:2 হলে ত্রিভুজ কোন ধরনের ত্রিভুজ, তাহলে কোন ধরনের ত্রিভুজ হবে এটা আমরা সেটা ধরবো। তাহলে আমরা ধরি ত্রিভুজ তিনটির দৈর্ঘ্য বা ত্রিভুজ তিনটির কোণ, ধরি কি কি এক্স দেওয়া আছে, 1:1:2, তাহলে আমরা ধরতে পারি, ধরি এক্স অনুপাত এক্স অনুপাত 2x, তিনটে ত্রিভুজের মান ধরে নিলাম। এখন প্রশ্ন মতে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে এক্স প্লাস 2x সমান 180 ডিগ্রি, 2 2 4, 4x সমান 180 ডিগ্রি, তাহলে এক্স 4 4 হয় 16, 45 ডিগ্রি, এক্স এর মান কত পেলাম, 45 ডিগ্রি। তার মানে এই দুইটা কোণের মান 45 45, হ্যাঁ, তাহলে এক্স সমান 45 ডিগ্রি, পরের এক্স এর মান সমান 45 ডিগ্রি, পরের 2x এর মান সমান কি 45 গুণন 2 সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। যেহেতু আমরা জানি সমকোণী ত্রিভুজের যদি সমকোণী আমরা একটা ত্রিভুজ আঁকি, এই সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণী, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি 45 ডিগ্রি, এটা কোন কোণ হলো, সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা কি দাঁড়ালো, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এইটা আমাদের অ্যান্সার। একটি অঙ্ক আছে, এই অঙ্কটা এখন আমরা সমাধান করব। √x + 1 ভাগ √x সমান এই হলে x² + 1 ভাগ x² এর মান কত। তাহলে আমরা এটা লিখি যে x² + 1 ভাগ x² সূত্র a + b হোল স্কয়ার মাইনাস 2a, এটা কেটে দিলাম, তাহলে x + 1 ভাগ x তারপরে x² - 2। এখন আমরা দেখি, আমাদের যেহেতু মান দেওয়া আছে √x + 1 ভাগ x, তাহলে এটাকে আমরা যদি সূত্র বানাই নিয়ে আসতে চাই, √x তার উপরে স্কয়ার করলাম প্লাস 1 ভাগ √x তার উপরে স্কয়ার করলাম, তাহলে √x স্কয়ার উঠে গেলে x, তার মানে আমাকে এই মানটার উপর নির্ভর করে নিয়ে আসতে হচ্ছে, তাহলে আমরা মান বসায় নিয়ে আসলাম, সেকেন্ড ব্র্যাকেট দেই, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a² - 2 - 2। এখন দেখেন আমাদেরকে a² + b² সূত্র হয়ে গেছে, তাহলে আমরা লিখবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস সূত্রে 2a b, আমাদের সূত্র লেখা শেষ, এইটুকু সূত্র লেখা শেষ, তারপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম -2। এখন আমরা এটা কেটে দেই, এইটুকুর মান কত পাচ্ছিলাম, a দেওয়া আছে, তাহলে a² - 2a, 2 বসালাম, a স্কয়ার দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে a² - 2 2, তাহলে আমরা এখানে আমরা a - b হোল স্কয়ারের সূত্র বসাতে পারি, তাহলে a² - সূত্রে 2 a b
প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস টু টু, এটা দিয়ে এই মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা বসাই ফেললাম। এরপরে আমরা এখন দেখাও কি করতে পারি, তাহলে e পাওয়ার 4 যদি কোনো 4 মাইনাস 4a প্লাস 4 মাইনাস 2, তাহলে e পাওয়ার 4 মাইনাস 4a, এখান থেকে বিয়োগ যদি করি তাহলে প্লাস 2, আমরা এটা পেয়ে গেলাম। তো আমাদের অ্যান্সার আমরা অটোমেটিক পেয়ে গেছি এটাই।